আসলে এখন হচ্ছে মাথা ঠিক নাই ওনাদের, বুঝছেন? মাথা ঠিক নাই। এখন কখন যে কি বলতেছে এইটা আর ধরে রাখতে পারতেছে না। নির্বাচন চাই, নির্বাচন তো আমরাও চাই, সংস্কার দিয়ে নির্বাচন করেন, আপনারা সব আসন নিয়েন, আমার আপত্তি নাই, সংস্কার দেন। সাদেক কাইয়ুম ছাত্রলীগ করছে, এখানে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কি চোখে চশমা পরে ছাত্রলীগ করছে? এবং সাদেক কাইয়ুমের কথা বলতে এটা তো আমার কথা না, এটা বিভিন্ন প্রিন্ট মিডিয়া। আপনি বললেন না ভাই, আপনার সময় আমি বলিনি তো, আপনার সময় যদি আমি বলতাম না কথা বলতে পারতেন না আপনি। কেন আমরা আপনি যখন টাইম দেবেন আপনি যা মন চায় তাই করেন, অসুবিধা নেই। সাদেক কাইয়ুমের ব্যাপারে আমার ভাই বলতেছে। আর ওনারা করলো কি, ফরহাদের নামে একটা মামলা ঠুকে দিল। মামলা ঠুকে দিলে এটা হাইকোর্ট থেকে একদম আপিল বিভাগে চলে গেল। সেখানে 7 জন বিচারপতি বাংলাদেশ সকল কর্মকাণ্ড বন্ধ করে দেয়া, সকল মামলা বন্ধ করে একটা জিনিস নিয়ে তারা 2-2.5 ঘন্টা হিয়ারিং করে সর্বশেষ স্যাটাসেট করে দিল যে কথাটা ভুয়া, যে ফরহাদের ব্যাপারে ছাত্রলীগের যে অভিযোগটা দিয়েছে এটা ভুয়া। সে রিটকে খারিজ করে দেওয়া হলো, রিট খারিজ হয়ে গেল, ইলেকশন হয়ে গেল, ফরহাদ জিএস হয়ে গেল। আচ্ছা বলেন, এটা গেল আমি আদালত বিচারে এটা রায় দিয়ে দিল। আর ছাত্ররা যারা কাছে থেকে দেখছে যে ছাত্রলীগ করছে না কি করছে না শিবির করছে, এটা তো ছাত্রছাত্রীরা কাছে থেকে দেখে তারা ভোট দিয়েছে, গেল একটা কথা। 2 নম্বর কথা হলো যারা 71 নিয়ে আছে গলাবাজি করতেছে আর কি, এটা বলবো এটা খুবই একটা মানে অন্য উদাহরণ আর কি। এই কথাগুলোই তো আওয়ামী লীগ বলছে, এই কথাগুলো তো হাসিনার ফ্যাসিস্টের জন্য তারা বলছে। আর ভাই আপনাদের সাথে 91 সাল থেকে আমরা একসাথে আছি, 91 সালে নিঃস্বার্থ সমর্থন দিলাম আমরা। এরপরে হলো 2001 সাল থেকে আমরা 4 দলীয় ঐক্য জোট করলাম, এরপরে একসাথে ইলেকশন, একসাথে দেশ পরিচালনা করলাম। আপনাদের 2 জন মন্ত্রীও ছিল, হ্যাঁ আমাদের এমপিরা ছিল। এতদিন আমরা যুদ্ধ অপরাধী হলাম না, আমরা 71-এ কিছুই করি নাই। তখন খুব আরাম ছিল, তখন সেই প্রশ্নগুলো তোলে না। তখন যখন ওনাদের সাথে থাকি তখন আমরা সঙ্গী, আর যেই বাইরে আসবো তখন হয়ে যায় জঙ্গি, বুঝছেন? 71-80 আমরা ফান্ডামেন্টালিজম আসি। ওনাদের সেক্রেটারি ফখরুল সাহেব বলতেছে যে দক্ষিণ পন্থার উদ্ভব হচ্ছে, ওনাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন উনি বিদেশ থেকে, এত সাহস ওনার, দেশে আসে সাহস পাচ্ছে না, বিদেশ থেকে ফরমান জারি করতেছে দেশে জঙ্গিবাদী উত্থান হতে পারে। আরে বাবা, আরে ভাই আপনাদের সাথে যখন ছিলাম তখনও তো হাসিনা এই কথা বলছে যে জামাত বিএনপি মিলে জঙ্গিবাদ উত্থান ঘটেছে। এখন আপনারা ভালো হয়ে গেলেন, আমরা এখন জঙ্গিবাদ হবে। 71-এর ব্যাপারে আমাদের কথা খুবই পরিষ্কার, যুদ্ধ অপরাধের দল যদি হয় এটা বিএনপি। কারণ আমি বলি, এই যে ওনার জেলার নেতা টুকু সাহেবের আব্বার পরিচয়টা পাই করেন, সে ছিল বড় রাজাকার, ইকবাল হাসান মাহমুদ টুকুর বাবা বড় রাজাকার সিরাজগঞ্জের, কে চেনে না তারে? আর আজকে তার বেটা এসে বড় বড় কথা বলে জামাত ইসলাম আমরা রাজাকার। বলুক আমরা কে রাজাকারগিরি করছি? আমাদের নেতাদের বিরুদ্ধে আজকে হাইকোর্ট থেকে রায় হয়ে যাচ্ছে, যারা পরিষ্কার আজহার সাহেবের রায় দিয়ে দিছে। এইভাবে বলেন শাহ আজিজুর রহমান কে ছিলেন? শাহ আজিজুর রহমান ছিলেন চিহ্নিত রাজাকার, তাকে ওনাদের মানে জিয়াউর রহমান সাহেব প্রাইম মিনিস্টার বানাইছেন। মশিউর রহমান জাদু মিয়া কে ছিলেন? সে ছিলেন সিনিয়র মিনিস্টার, তাকে কে আনছিলেন? এই জিয়াউর রহমান আনছেন। এরপরে আব্দুল আলিম সাহেব জয়পুরহাটের কে এসে এইসব রাজাকার ওনাকে ট্রাইব্যুনাল নিয়ে আসছিল। সালাউদ্দিন কাদের চৌধুরী তার বাবা কি ছিল? এইগুলো ভাই হিসেব কর। আমির খসরু মাহমুদ চৌধুরীর বাবা কে ছিল? বড় রাজাকার ছিল। আপনার বলেন মির্জা ফখরুলের বাবা মির্জা রুহুল আমিন বড় একজন রাজাকার ছিলেন। এগুলো সব রাজাকারের হলো হোতাগুলো হলো বিএনপিতে আছে। আজ তারা রাজাকার হয় না, আমরা রাজাকার হই। এটি কোন ধরনের কথা? ইলেকশন দেন, সংস্কার দিয়ে ইলেকশন দেন, দেখেন কয়টা আসন পান, তারপরে দেখা যাবে আমাদের ভূমিধস না কাদের ভূমিধস, সেটা তখন বিচার করা যাবে। রাজাকারের দল যদি হয়তো বিএনপি হলো সে রাজাকারের দল।